ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো দেখো, এখন আমি সবজি বাজার কাটতে বসে গেছি। তো মর্নিংয়ে সবজি বাজার কাটছি, তোমাদের একটু অবাক লাগতে পারে, কারণ আমি তো সবজি বাজার বরাবরে রাতে কাটি, সন্ধ্যের দিকে রাত্রে এরকম করে কাটি। তো আজকে কাটছি কারণ আজকে না আমাদের ফিস্টের বাজার কাটছি। কি বলতো, মেয়েদের বান্ধবীরা মিলে ওদেরই এক বান্ধবীর বাড়িতে ফিস্ট করবে। তো সেখানকার মানে যেহেতু বাজারের দায়িত্বটা আমি নিয়েছি, তো সেই জন্য বাজারটা করে একদম কেটে নিয়ে যাব, কারণ আমার যেতে অলরেডি অনেকটা লেট হয়ে যাবে, 11টা বেজে যাবে। তো সেই জন্যে কাটাকাটি করে তারপরে নিয়ে যাচ্ছি। তো চলো কী কী কাটছি তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমাকে হেল্প করছে মা। মটরশুঁটি কোটা বললাম মাকে ছাড়িয়ে দাও চটপট করে, কারণ বাড়ির রান্না বসিয়েছি। তো বাড়ির রান্নাটা সেরে তারপরে ওদিকে যেতে হবে যেহেতু, তো সেই জন্যে চটপট করে সবজিগুলোকে কেটে নিই। তো সকালে যেহেতু বোনের বাড়ি থেকে বাড়ি ফিরলাম, তো অনেকটা বেলা হয়ে গেছিলো। অনেকটা বেলা বলতে সকালই বলতে গেলে 7:30 মতো। তো আমার বর বেরিয়ে যাচ্ছিলো, তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে আমাকে সবজি বাজারটা করে এনে দাও। তো আমার বর এই সবজি বাজারগুলো করে এনে দিল। তারপরে দেখো আমি চটপট করে একদিকে আমার ঘরে রান্না বসিয়ে দিলাম, আর একদিকে সবজি বাজারগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে কেটে কুটে একদম কমপ্লিট করে তারপরে নিয়ে যাব। আর ওদিকে বালতির মধ্যে না নতুন আলু যেহেতু একটু কাদা কাদা থাকে, মাটি থাকে, তো সেই জন্য আলুগুলো আমাদের মেনুতে যেহেতু থাকবে ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইসের জন্য দেখো গাজরগুলো কোচানো হয়ে গেছে। এখন বিনসগুলোকে কাটছি, মা মটরশুঁটিটা ছাড়াচ্ছে এখানে। আর এখানে টমেটো কাটবো চাটনির জন্য, আর মাংসের আলু কেটেছি। আর যদি পারি তো আদাটা বেটে নিয়ে যাব, দেখি। তো চলো ভাই, ভিডিওটা কন্টিনিউ আছে, দেখতে থাকো। আর প্লিজ সবাই প্রথমে একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা পুরোটা দেখতে চাও সাথে থাকো, আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, তাছাড়া আমার ভিডিও কোনো নোটিফিকেশান তোমরা পাবে না। তো চলো কন্টিনিউ আছে, দেখতে থাকো। আর দেখো আমরা যেখানে পিকনিক করব, মানে যে বাড়িতে, সেই বাড়িতে চলে এসেছি। আর এসেছি অনেকটা আগেই, কিন্তু সব কিছু জোগাড় যন্ত্র করে বসতে বসতে আমাদের প্রায় 12টা বেজে গেছিলো। এদিকে আমি রসুনগুলো ছাড়াতে আরম্ভ করেছি, আর ওদিকে দেখো সুদীপ্তা মা ভাতটা বসিয়ে দিয়েছে। ফ্রাইড রাইসের জন্য ভাতটা আগে করে নিচ্ছে। আর বড় ওভেন ছিল যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, রান্নাবান্না কোনো সমস্যা হয়নি। যেহেতু অনেকটা বেলায় লেগেছিলাম, খুব ভয় লাগছিল যে টাইমের মধ্যে হয়তো বাচ্চাগুলোকে খেতেই বা দিতে পারবো না, এরকম একটা মনে মনে হচ্ছিল, কিন্তু কোনো সমস্যা হয়নি। তো এখন অবধি যারা ভিডিওতে লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর শেষে একটা কমেন্ট করে জানাবে তোমরা কেমন লাগলো আমার ভিডিওটা। তো নতুন বন্ধু যদি কেউ দেখছো ভিডিওটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, যাতে আমার ভিডিও সবার ফার্স্ট তোমরা দেখতে পাও। আর এদিকে দেখো ওরা বান্ধবীরা মিলে এখানে এই জাদুটা পাচ্ছে, এই জাদুটা পেতে বসবে, সবাই মিলে মুড়ি টুড়ি খাওয়া হবে। অনেকটা বেলা হয়ে গেছিল, কিন্তু সবাই মিলে একসঙ্গে তো এখন আমাদের মুড়ি খাওয়া খাওয়াই চলছে। এখন এই কটা বাজলো বল বল। এদিকে এদিকে একটু টুক করে সব তাকিয়ে দিস, এদিকে একটু তাকিয়েও গো। আমরা সে কানা গরুর ভিন্ন বলে। তো ওদের খাওয়া এখনো কমপ্লিট হয়নি, তাই আমি ভাবলাম আশেপাশে একটু দেখিয়ে দিই, আর তারপরে আমি মুড়ি খেতে বসবো। তো এদিকে আশেপাশে দেখাচ্ছিলাম পরিবেশটা কেমন, কার কতদূর পরিস্থিতি খাওয়ার। পরিবেশটা একবার তুলি, চারিদিকে বেশ মনোরম পরিবেশ, ঠিক মনে হচ্ছে জঙ্গল গিয়ে এসেছি সত্যি করি। হ্যাঁ, শুধু জঙ্গল থাকলে হবে? জঙ্গলের প্রাণীগুলো কত থাকতে হবে নাকি? আর একবার করে ওদের সাথে গল্প করছি, আর একবার করে এসে রান্না করছি। তো এদিকে দেখো ফ্রাইড রাইসের চালটা মানে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে চাটনি বসিয়ে দিয়েছি। তো ছোটো কড়াইয়ে চাটনিটা করে নিয়ে আবার কড়াইটা মানে চাটনিটা ঢেলে নিয়ে তখন এতে বেগনি ভাজতে হবে, তাই আগে চাটনিটা করে নিচ্ছি, আর তারপরে ফ্রাইড রাইসটা ভেজে মাংসটা বসিয়ে দেবো। আর দেখো সুজিতা মা ফ্রাইড রাইস মানে চাটনিটা নামিয়ে দিয়ে ফ্রাইড রাইস ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছে। তো দুজনে মিলে রান্নাগুলো উলে মিলে করেছিলাম মোটামুটির মধ্যে। তো দেখো এখন আমি সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তারপরে ফ্রাইড রাইসটা ভাজবো। আর এর মধ্যে আমি নিজেকে একটু ক্যাচ করে নিলাম। আর ওখানে বেশ একটু একটু রোদ আসছিলো, তো বেশ ভালোই লাগছিলো, আবহাওয়াটা খুব সুন্দর, মানে শীতটা ছিল না কিন্তু আবার গরমও লাগছিল না। আর এদিকে দেখো সবাই মানে গান চালিয়েছে,
মানে বান্ধবীরা মিলে কেমন নাচ চলছে দেখো, গান চালিয়েছে। আর আমার ছোটো মেয়ে এখানে না, আমার একটু কেমন কি বলবো, বোরিং ফিল করছিল এই কারণেই, কারণ ওর তো বান্ধবী কেউ ছিল না, সব তো বড়জনের বান্ধবী। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটা ভাজাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে মাংসটা কষবো, মাংসটা রান্না করবো, তো সেই জন্যে সুজিতা মা আবার কড়াইটা বসিয়ে দিচ্ছে। তো এই দেখো আমি মাংসটা কষতেও আরম্ভ করে দিয়েছি। আর তারপরে একবার করে ওদের সাথে গিয়ে ছবি টবিও তুলে আনছি। তো ছবিগুলো আমি এই এক ভিডিওতে দিলাম না, ছবিগুলো পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, ছবি আর আমার মেয়েদের ডান্স ভিডিও। তো এগুলো একটা অন্য ভিডিও দিয়ে দেবো, কারণ কি বলতো, এক ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, অযথা বড় করে তো আর লাভ নেই। সবাই নাচ গান করে এতক্ষণে ক্লান্ত হয়ে চুপ করে বসেছে। তাও কিন্তু খিদেটাও কিন্তু রান্না বান্না করে একজন ক্লান্ত হয়ে গিয়েছে। দেখো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার এন্ড অলওয়েজ ফিল্ম সবথেকে আমরা বাঙালি ছেলে মেয়ে, আমরা বাঙালি ফিল্ম না রে ছায়া ছবি আরো ভালো হবে। সাংঘাতিক পোস্ট তো হয়েছে হয়েছে, এবার আমরা উপরটাতে থাকবো ভাই। এই দেখ 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 আমার আইডিয়াটা হয়েছে, দেখ বাহ লে সোজা দেখ রে লে দাঁড়া, হ্যাঁ হয়েছে। অনেকগুলো হয়ে গেছে। তো ওদের তো ওদিকে চলেছে বিভিন্ন রকমের পোজ দিয়ে ছবি তোলা, তো ওদের সাথে আমরাও বড়রাও একটু এনজয় করছিলাম। আর রান্না বান্না বলছি একটু করে করছি না, একটু করে রান্না করছি আর একটু করে ওদের সঙ্গে গল্প করতে যাচ্ছি। তো সবাই তো খুব উৎসাহিত, মানে ভীষণ উৎসাহিত সবাই। আমি রান্না এত ভালো হয়েছে, আমি মুখে না ভরে কথাটা বলতে পারলাম। এই মাংসগুলো খাবি, তারপর সব বাড়ি যাবি, না তো পকেটে করে ভরে নিয়ে যাবি। দাঁড়াও, চাটনি আছে এখনো কিন্তু, বেশ চাটনি আছে, মিষ্টি আছে। লজ্জা, কেউ লজ্জা করো না, কেউ লজ্জা করো না, সব যেন নিজের মতো করে খেয়েও। কাকে লজ্জা করে কেন, আমি ছাড়া। দিশু মুখটা তুলে বলো কেমন হয়েছে। মুখটা তুলতেই হচ্ছে। দিশুরি তো মনে হচ্ছে আগে শেষ হয়ে গেল। বাহ, তাহলে ফিস্টি জল খুব ঝাল লেগেছে। 23-এ তো হলো না, 24-এর ফিস্টি, 24-এ ফার্স্ট ফিস্টি। হিপ হিপ হুডে হুররে, এক্সারসাইজ সাইড হয়ে গেছে। তো ওদের কাছে রিভিউ নিচ্ছিলাম যে রান্নাবান্নাগুলো কেমন হয়েছে। তো ওরা বললো রান্নাবান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। আর এদিকে পরিবেশনের দায়িত্বটা সুজিতার মাই নিয়েছে, মানে ওই পরিবেশনটা করছিল। আর বাচ্চারা কতটুকু খায়, একটু একটু করে খেয়েই ওদের পেট ভরে গেছে, মানে কেউই পরিষ্কার করে সেরকমভাবে খেতে পারেনি। তবুও অনেকটা বেলাতে খাওয়া দাওয়া হয়েছিল, প্রায় 3টের সময়, কিন্তু তবুও ওরা না খেতে পারেনি ঠিক মতো করে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা পাশে থেকো। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, একের পর এক প্রত্যেকের বাড়ি থেকে না ফোন আসছিল, তো কি কত দূর হলো এই হিসাবে ফোন আসছিল। তো খুব এনজয় করেছি, এক কথায় বেশ এনজয় করেছি। তো ওদেরকে আবার বলছিলাম যে আসছে বছর আবার হবে, তো সবাই মিলে হাত তুলে সেটাই বলছিল। যেহেতু মিউজিক ছিল বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো সত্যি কমেন্ট করে বলবে। তো বাচ্চাদের আনন্দতে তো আমাদের আনন্দ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। তো আজকের মতো টাটা।